এক গ্রামে মন্টু নামের এক অলস ছেলে ছিল। তার কাজ ছিল সারাদিন বন্ধু ও অন্যান্যদের সাথে ঘুরে বেড়ানো। নিজের দায়িত্ব বলতে কিছুই ছিল না। একদিন সকালবেলা মন্টু মনের সুখে নাক ডেকে ঘুমোচ্ছিল। হায় খোদা, এই ছেলে বুঝি আর মানুষ হবে না। কাজ নেই, কর্ম নেই, মনের সুখে অলস ছেলে নাক ডেকে ঘুমোচ্ছে। এই যে হতচ্ছাড়া, কোনো কাজকর্ম না করে আর এভাবে কতদিন ঘুমাবি? এবার নিজে কিছু করার চেষ্টা কর। আমরা মারা গেলে কি খেয়ে বাঁচবি? আহা মা, তুমি কি আমারে শান্তিতে ঘুমাইতেও দিবা না? এত সকাল সকাল ঘুম ভাঙাইলে আমার সারা দিনটাই খারাপ যাইবো। তুমি যাও তো এহানতে, গিয়া নিজের কাজ করো। আহা রে, আমার রাজপুত্র সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় আর সারা রাত ঘুমায়, আর এখন বলছে ঘুমোতে দেই না। বলি, তোর বয়সের ছেলেরা কাজকর্ম করে বাবা মাকে খেতে পড়তে দিচ্ছে, আর তুই কি না আমাদের ঘরে বসে গিলছিস? ওঠ হতচ্ছাড়া, ওঠ বিছানা ছেড়ে। না, এই বাড়িতে আর থাকা হইব না। ঠিক আছে, আমি আর ঘুমামো না। দেও, আমারে খাইতে দাও। রাজপুত্র আমার, এত সকালে তোর জন্য কে রান্না করে বসে আছে শুনি? যা, তোর বাবার কাজে সাহায্য কর, রান্না হলে খেতে দেব। কপাল, সবই আমার কপাল। পোলাডার কোনো কাজেরই হইল না। না, পোলাডার একটু শিক্ষা দিতে হইব, তা না হইলে তো ভবিষ্যতে না খায়া থাকতে হইব। তার ভালো ভবিষ্যতের জন্য হইলেও কিছু একটা করতে হইব। কি যে করি কিছুই তো বুঝতাছি না। যাই, মাস্টার মশাইয়ের কাছে যাই, সে যদি কোনো উপায় দিতে পারে। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, মাস্টার মশাই কি বাড়িতে আছেন? কে গো ডাকছে আমাকে? ও, খোগেন ভাই, তো কেমন আছেন? বাইরে একটু দাঁড়ান, আমি আসছি। তা বলেন, কি পরামর্শ করবেন? আমার পোলাটা কোনো কাজকর্মই করতেছে না, দিন দিন অলস হয়ে যাইতাছে। এর লেগে আপনার লগে একটা পরামর্শ করতে আইছি। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম আপনার কি সমস্যা। চিন্তা করবেন না, আমি আপনাকে এমন উপায় বলে দিব, আপনার ছেলে একদমই সোজা হয়ে যাবে। আরে চিন্টু নাকি? কোথায় যাইতাছো? আর কোথায় বা যাব, আমাদের দোকানে যাচ্ছি। বাবা আজ দোকানে যেতে পারবে না, তাই আমিই যাচ্ছি। আহা, কি যে জীবন তোমার! কত কাজই না তোমারে করতে হয়। এই আমারে দেহ, আমার কোনো কাজই করতে হয় না। বাবার হোটেলে বয়ে বয়ে খাইতাছি আর ঘুমাইতাছি। আহা, কি যে শান্তি! আরে বন্ধু, তুমি একটা কাজকর্ম করো না কেন? কারণ চাচার শরীর তো খারাপ, সে কাজ করা বন্ধ করে দিলে তুমি কিভাবে চলবে? আরে এইভাবে আর কতদিন? আরে বাদ দাও তো, সে পরে দেখা যাবে নে। চলো, তোমার লগে দোকানে যাই। আজ সকালে বাড়িতে কিছুই খাই নাই। আরে বন্ধু মন্টু নাকি? আজকে আমাদেরকে চিন্টুর দোকান থেকে কিছু খাওয়াও। হ্যাঁ, খাইতে তো হইবই। আজ সকাল সকাল মা ঘুমের 12টা বাজায় দিছে, সকালে ভাতও খাই নাই। আজকে আমাদের যা যা খাওয়া হবে তার টাকা দোকানে মন্টু দিবে, কারণ মন্টু এখানে সবার থেকে বুদ্ধিমান ও ভালো বন্ধু। আমার বন্ধুরা আমারে কত ভালোবাসে, আর আমার মা আমারে নিয়ে কত কথাই না কয়। আর ভালো লাগে না, আমি আর বাড়িতেই যাবো না। মন্টুর বাবা, ছেলেকে তো একটা শিক্ষা দিতে হবে, তা না হলে তো সে কোনো কাজই করবে না।
শোনো, আমি তোমারে একটা কথা কই, তুমি সেই কথাগুলো মন্টুরে বলবা। ঠিক আছে বাপু, তোমাদের দুই বাপ বেটার কথা আমার তো শুনতেই হবে। হায় হায় রে, আমারে কি সর্বনাশ হয়ে গেল! এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমরা কি খেয়ে থাকবো? কি হইছে মা? তুমি এমনি কান্না করতাছো কে? বাবার কি কিছু হইছে? আরে না রে বাবা, তোর বাবার কিছুই হয়নি। তুই অলস, কোনো কাজকর্ম করিস না, তাই টাকা থেকে গাছ হবে মনে করে তোর বাবা সব টাকা পয়সা জমিতে রোপণ করে আসছে। ঘরে যে কোনো টাকা পয়সা নেই। না, আজকে আর বাড়িতে টাকা নেওয়া হইল না। যাই, বন্ধুগো কাছে টাকা নিয়ে আজকে চলতে হইব। কি ব্যাপার চিন্টু, তুমি আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। আমার কিছু টাকার দরকার, এই জন্যই তোমার কাছে যাচ্ছি। তুমি একটা অলস, তোমার সাথে আমার থাকাটাই উচিত না। তোমার মতো অলস বন্ধু থাকার চাইতে কর্ম করে খাওয়া শত্রু অনেক ভালো। তোমার জন্য আমার কাছে কোনো টাকা নাই। আজ আমি বিপদে পড়ছি, তোমরা কেউ আমার পাশে থাকলা না। ঠিক আছে, আজ রাইতে আমি জমিতে রোপণ করা টাকা তুলতে যাবো। এই তো সামনের এই জায়গাটা খনন করলেই টাকা পামু। এই তো আর একটু জায়গা বাকি আছে, ওই সামনের জায়গাটা খনন করলেই মনে হয় টাকা পামু। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার আব্বা তার এই সম্পত্তির কথাই বলেছে। এই জমিতে এখন আমি ফসল রোপণ করলে তার থেকে ফসল পাবো এবং সেটা থেকে আমি অর্থও পাবো। এতদিন নিজেকে কোনো কাজেই লাগাই নাই। এতদিন আমি অলস জীবন যাপন করছি, নিজের সময় নিজেই নষ্ট করছি। আজ থেকে আমি পরিবারের সকল কাজকর্মই করমু, আর আমার বাবা মারে দেখাশোনা করমু। অলস মানুষের কোনো ভাত নেই। অলস মানুষকে কেউ পছন্দ করে না। অলস জীবনযাপনের চেয়ে অভাবের জীবনযাপন করা ভালো।